অঞ্চলবাসীলৈকো নাম ঘৰখনৰ অঞ্চলবাসীলৈকো নাম তুলে নিব পাৰে। এক বছর পরে এই সরস্বতী তার লগে দেখা হয়েছিল, আবার এক বছর পর। गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल झुमादी। चले आसलाम नतून ब्लग निये। आज हलो सरस्वती पुजो। सरस्वती पुजोर ब्लगटाई तुम्हादेर साथे आमी शेयर करछि। सरस्वती पुजोर ब्लगटा आमी एकटु लेट करे शेयर करछि कारण अनेक किछु, कारण सरस्वती पुजोर दिन आमादेर एखाने एकटा अघटन घटेछिलो, जे घटनाटार जन्य सबाई हेले गेছে। ब्लगटा लास्ट पर्यन्त देखलेई जानते पारबे। आज अनेक सकाल बेलाয় उठेছি, तो आगे दिनও सबकिছু रेडी করে রাখা হয়েছিল। তুলসী পাতা, দুব্বা, বেলপাতা ভাই তুলে এনেছিল। তো মা আবার বাসনপত্রগুলো ক্লিন করে ঠাকুরের জায়গাগুলো ক্লিন করে রেখেছিল, কারণ পরের দিন সকালবেলা মানে দুদিন পরেছে, আগের দিন পুজো করা হয়নি, পরের দিন সকালবেলা 9টা অবধি পর্যন্ত শুনেছি। তো যাই হোক, 9টা পর্যন্ত হোক বা 10টা পর্যন্ত হোক, আমি ভাবলাম যে সকাল সকালে পুজোটা দিয়ে দিব, কমপ্লিট করে নেব পুজোটা, যেহেতু পুরোহিত আসবে না আর পাঁচালিও পড়ছি না, ধূপধুনা দেখি পুজো কমপ্লিট করব। বেলপাতা ফুল দিয়ে অঞ্জলি নিব, ঘরেই দিব আর অল্প করে। তো যেটুকু মানে পেরেছি, যেটুকু পুজো করার জন্য আয়োজন করেছি, ওটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর আমার কথাগুলো একটু তোমাদের শুনতে ভালো লাগছে না, হয়তো ডিস্টার্ব হচ্ছে শুনতে, কি করবে বলো, সর্দি, তার মাঝে আমার কাছে মাইক নেই যে মাইকে বলবো একটু ক্লিয়ার আসবে, সর্দির জন্য কথাগুলো এরকম হচ্ছে। আর সারাদিনই ব্লগটা অল্প অল্প করে সব কিছুই শেয়ার করেছি, ব্লগে আছে। তো অঘটন কি হয়েছিল ওটাও তোমরা জানতে পারবে লাস্ট পর্যন্ত দেখলে। তো প্লিজ দেখো সবাই।
কলেজে সরস্বতী পুজোতে যাওয়ার জন্য এখন আমি রেডি হচ্ছি। তো শাড়ি পরে নিয়েছি, এখন তোমাদের সাথে আমি মেকআপ শেয়ার করব। একটু না মুখে আটকে যায় সর্দির জন্য কথাগুলো, তো তোমরা একটু বুঝে নিও। আর এডিটও করছি আমি বাইরে বসে, রোদে বসে। পাখির আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, কথাগুলো ক্লিয়ার হয়তো শুনতে পাচ্ছ না। মাইকে থাকলে ভালো হয়, মাইক একটু ভালোভাবে কথাগুলো ক্লিয়ারভাবে বলা যায়। তো যাই হোক, এখন আমি কিন্তু আমার ফেসে ময়েশ্চারাইজার লাগাচ্ছি। আর আমি কিন্তু কিছু এখনও হেয়ার স্টাইল করিনি, হেয়ারে একটা ক্লিপ লাগিয়ে রেখেছি, হেয়ারগুলো একদমই ভিজা ছিল। পরে দেখা যাক কী স্টাইল করি। কিছু তেমন স্টাইল করব না, মেকআপও তেমন হাইফাই মেকআপ করব না, সিম্পলভাবেই করব, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেউ স্কিপ করো না প্লিজ, আর লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে ব্লগটা। অনেক কিছুই শেয়ার করেছি, তো মেকআপটা স্টেপ বাই স্টেপ দেখো। আর প্রথমে আমি কীভাবে সিম্পল মেকআপ একটা করেছি কম প্রোডাক্ট দিয়ে। মা তো রান্নাবাড়া করছে আর আমি মেকআপ করতে বসেছি, রেডি হয়ে যাব। তো মা আবার প্রসাদও দিচ্ছিল সবাইকে, তো আমার জন্য দিয়ে গেছে। তো আমি ভাবলাম যে মেকআপটা পরে করব। আমি কিন্তু হাতটা ক্লিন করে নিয়েছি, তো এখন প্রসাদ খাচ্ছি। তো উপাসটা ভেঙে নিলাম, ভাইকে বলছি খাবি নাকি, ও বলেছে যে না আমি খেয়েছি। তো ওই রেডি হচ্ছে, ঘুরতে যাবে। কোথায় যাবে জিজ্ঞাসা করলাম, ও বলছে যে কোথাও যাবো না, এমনিতে রেডি হচ্ছি আজ পুজো বলে। বললাম যে চল আমার সাথে, ওই যাবে না বলছে। এখন বড় হয়েছে, দিদির সাথে কি যাবে, মানে ওর এজের, ওর সমান এজের, মানে ওর ফ্রেন্ড নেই পাড়া প্রতিবেশীতে। আর কলেজে তো আছে, ওরা মানে একটু অন্য টাইপ, ওর সাথে বন্ডিংটা ওর ভালো মিলে না, তার ওর ভালো লাগে না, তাই ও যেতে চায় না। তো এখনের ছেলেরা তো জানোই না, সবাই তো আর সব রকম পছন্দ করে না, তাই আমার ভাই মানে একটু অন্যরকম, তাই ওই একাই থাকে, ছোট ছোট বাচ্চাদের সাথে থাকে, তবু যেতে চায় না। বললাম যে চল আমার সাথে যাবি, বলছে যে না যাবে না। তারপর কি আর, না যাবে না বলছে যদি, তো আর কিছু করার নেই। তো রেডি হচ্ছে, এমনিই রেডি হচ্ছে। তো প্রত্যেকবারে আমি যখন রেডি হতে থাকি, ওই দু একটা ফটোশ্যুট করে দেবে, ফটো তুলে দিবে, ওই ঘরে থাকে না। আমি রেডি হতে হতে ওই চলে যায় ঘর থেকে। তো যাই হোক, তো এখন আমি প্রসাদ খেয়ে নিচ্ছে, উপাসটা ভেঙে নিলাম। আর সব কিছুই ফল প্রসাদ, ঠান্ডা ছিল এত, তার মাঝে ঠান্ডা ওয়েদার, ঠান্ডা স্নান করেছি একদম, মানে তার মাঝে ঠান্ডা লেগে আছে। প্রসাদগুলোকে রসালু, ঠান্ডা ঠান্ডা প্রসাদ।
একদম খেয়ে না আমার আরও যেমন ঠান্ডা ভিতর থেকে মানে ঠান্ডা লাগছিল এরকম মনে হচ্ছিল, মানে নাক মুখ বন্ধ হয়ে আছে। তবু কি করব, প্রসাদ খেয়ে নিচ্ছি, খিদেও পাচ্ছিল, প্রসাদ খেয়ে পেট ভরছিলাম। আর আমি প্রসাদ খাওয়ার আগে কিন্তু আমি হাতটা কিন্তু ক্লিন করে নিয়েছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি ক্লিন করে নিই, আমি কিন্তু মানে অনেক জায়গায় একটু একটু স্কিপ করে দিয়েছি, কারণ ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে আছে। তো বড় হয়ে থাকলে তো তোমাদেরও দেখতে একটু বোরিং লাগে, তাই স্কিপ করে দিই অনেক জায়গা। তো ওটাই। আর প্রসাদ খাওয়ার আগে তো হাতটা ক্লিন করে এসেছি, কিন্তু এখন প্রসাদ খেয়ে নিয়েছি, হাতটা আবার ক্লিন করতে যাব আমার ইচ্ছেই করছিল না বারবার উঠা বসা করতে। তাই আমার সামনে একটা আমার জামার কাপড়ের টুকরা ছিল, তো ওটাতে আমি হাত মুখ মুছছিলাম, পরিষ্কার টুকরা ছিল, তো ওটাতে আমি হাতটা মুছে নিলাম। এখন মেকআপ করে নিব, আর মেকআপ করা কমপ্লিট হয়ে গেলে আমি তো আবার হাতটা ক্লিন করবই। তো আমি এটা সবসময় করি, মেকআপ করার পর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হাত ক্লিন করে নিই, কারণ কোনো জায়গাতে যাওয়ার পর খাওয়া দাওয়া তো হয়, তারপর ওখানে আমি ভালো করে হাতটা কোথায় ক্লিন করব। সব কিছু হাতের সামনে নিয়েই বসেছি, তবু কিছু না কিছু ছুটেই যায়, তো আবার উঠতে হবে এখন। তো কিছু করার নেই, ভাই সামনে থেকে চলে গেছে, তো ডাকলে সহজও আসে না, তো উঠতেই হবে। আর বারবার উঠা বসা করতেও ইচ্ছে করে না, মানে অনেক কষ্টে মানে আর মেকআপ করে তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করছি। একবার ভাবছি রেডি হচ্ছি, ঠিক আছে, যদি শরীরটা বেশি খারাপ লাগে আর যাবো না, এমনি আর ঘরে বসে ভিডিও করে বাস ফটোশ্যুট করে নেব। তো যাই হোক, তো মেকআপ করছি যদি সব কিছু স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে শেয়ার করছি আর তোমাদের সাথে। তো এখন আইব্রোটা একটু ফিল আপ করে নিচ্ছি। আমি কিন্তু আজ আই মেকআপটা মানে একদম আই শ্যাডো দিয়ে ভরে করছি না, সিম্পলভাবে আমি যেখানে আইলাইনার ড্র করব ওই জায়গাতেই একটু হাইলাইটার দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা নিজেই দেখে নাও, সিম্পল করে আইলাইনার মতো ড্র করে নিব, তারপর আমি আইলাইনার লাগাবো।
হঠাৎ আমি কম্প্যাক্ট পাউডারের আয়নাটাতে সূর্যের আলোটা যখন পরে মুখে দেখি একদম ফর্সা হয়ে গেছে, তো ভালো লেগে গেছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার দেখাচ্ছিলাম। এরকম যদি একটা লাইট থাকতো মুখের সামনে লাগিয়ে তারপর মেকআপ করতাম, বাহ, মেকআপ ভিডিও খুব সুন্দর হতো, গ্লেজিং দেখা যেত, মানে গ্লোয়িং মেকআপ দেখা যেত, আর ভালোও লাগতো, ক্লিয়ার হতো। তো কিছু করার নেই, তো ওটাই দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভালোই লাগছিল। কিন্তু এটা আমি বেশি টাইম মুখে ধরে রাখতেও পারবো না, কারণ এটা সূর্যের আলোটা, সূর্যের তাপটা আমার আয়নাতে পড়ছে, আয়না থেকে মুখে পড়ছে, ওটা অনেকটাই তাপ লাগবে। তো এখন আমি কাজল লাগিয়ে নিচ্ছি। সর্দি লেগে থাকলে দেখবে চোখগুলো অনেক জ্বালা যন্ত্রণা করে, যেমন চোখে জল চলে আসে, নাক দিয়ে জল বেরিয়ে, মানে এরকম লাগছিল নাক দিয়ে যেমন জল পড়বে আমার, এরকম মানে ভিতরে মানে আটকে রেখেছি আমি। আর তার মাঝে কাজল লাগিয়েছি, চোখগুলো আরও মানে জ্বলছিল। তো কাজল এমনিতেও লাগাতে পারি না, তার মাঝে সর্দিতে লাগিয়েছি তো আরও জ্বলছিল। তো চোখে কাজল না লাগালেও ভালো লাগে না। তো সরস্বতী পুজো বলে কথা, যেহেতু আমি আই মেকআপটা তেমনভাবে করিনি, তো চোখে মানে আইলাইনার কাজল এসব দিয়েই করছি। আর ফলস আইল্যাশও লাগাবো না, তো মেশিনটা দিয়ে একটু আইল্যাশগুলো আমি স্ট্রেট করে নিলাম, মাস্কারা লাগিয়ে নিব। তো চোখে জল আর রাখতে পারছিলাম না, তো কোনা দিয়ে আমি একটু মুছেই দিলাম জলটা। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, তোমরা দেখতে পাচ্ছ আমি যে মাস্কারা লাগাচ্ছি, আমার মুখের ফেস কাটিংটা দেখো আমি কি করে রেখেছি মুখটাকে। তো আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি, বুঝতে পারি না বা বুঝি না, ওটা আমাদের রিয়াকশন থাকে। যখন ভিডিও মাধ্যমে বা এডিট করার সময় দেখি, তখন দেখি ও কি করে রেখেছি মুখটাকে, নিজেকে নিজে দেখে হাসি পাচ্ছিল। তো অনেকের অনেক রকম পোজ দিয়ে রাখে মুখ মেকআপ করার সময়। তো হয়তো আমার সর্দি লেগে আছে তাই এরকম করে রেখেছি না, আমি অনেক সময় দেখেছি আমি মেকআপ করার সময় মুখটা পোজে অন্যরকম করে করে তারপরে গিয়ে করি। তো কিছু করে নেই, ওটাই দেখো তোমরা। চোখে যখন জল চলে এসেছিল, চোখের জল মোছার সময় আইলাইনার একটু চলে গেছে, তাই এখন চোখটা শুকিয়ে গেছে, আবার একটু আইলাইনার ডো করে দিলাম। তো উইং আইলাইনার করেছি, তো একদম বেশি লম্বাও করিনি, বেশি ছোটও করিনি, একদম মিডিয়ামে করেছি আইলাইনারটা। তো দেখতে ভালো লাগে তবে চোখগুলো। তো সুন্দর করে লাগিয়ে নিলাম আইলাইনার, আর আইলাইনারটাও খুব ভালো। এখন আমি লিপস্টিক লাগাবো, দুটো শেড মিলিয়ে তারপর রেড কালার লাগাবো, দেখো তোমরা।
হেয়ার স্টাইল কি করব কিছুই বুঝতে পারছি না, তার মাঝে হেয়ারগুলো একদমই ভিজা ছিল। তারপর ভাবলাম যে উপরে একটা কাটা দিয়ে সিম্পল করে বান করে নিই, ওরকম করে নিলাম। মা আবার বারবার বলছিল বেগুন ভাজা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়ে বেড়ে রেখেছে বলে একটু মুখে দিয়ে এসেছি, একদমই খেতে ইচ্ছে করেনি। তারপর এখন টমটম করে কলেজে যাচ্ছি, তো আমার ফ্রেন্ডরা সাথেই আছে। তো গত বছরও আমি সরস্বতী পুজোর ব্লগ করেছিলাম, যারা দেখোনি দেখে নিয়ে, ভালো লাগছে দেখে। তো আজও গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, লাস্ট পর্যন্ত দেখো। তো চলো যাওয়া যাক কলেজের ভিতরে। এই ছোট বাচ্চাটাকে দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর করে সাজিয়ে এনেছে, সবাই ওর দিকেই তাকিয়েছিল। তো যাই হোক, তারপর পুরোহিত মশাই সবাইকে আবার খুব সুন্দর আশীর্বাদ দিচ্ছিল। অনেক টাইম বসলাম, আশীর্বাদ নিলাম, প্রসাদ খেয়েছি। তারপর ভাবলাম যে একটু কলেজটা ঘুরে দেখে আসি, কারণ 1 বছর পরেই কলেজটাতে আমরা যাই, যে সরস্বতী পুজোতেই যাওয়া হয়, তার তো এমনি যাওয়া হয় না। তাই কলেজটাতে অনেক কিছু পরিবর্তনও করেছে, ওগুলো দেখে ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আগেও দেখিয়েছি এখন আবার দেখাচ্ছি। আর অনেক ফ্রেন্ডদের সাথেও দেখা হয়, তো অনেক বছর ধরে দেখা হয় না, সবার সাথে দেখা হয়, কথা হয়, ভালো লাগে। তো আবার গত বছরও একজন ফ্রেন্ডের সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম, খুব সুন্দরভাবে আমার ব্লগে এসে বলেছিল যে সাপোর্ট করতে, তো ওর সাথে আবার দেখা হয়েছে, ওই আবার ওরকমভাবে আমাকে বলছিল। তো ওটাই তোমরা শোনো ওর মুখেই। 1 বছর পরে এই সরস্বতীতে তার লগে দেখা হয়েছিল, আবার 1 বছর পর না, আর আমরা কি সরস্বতী লেগে লেগে ওয়েট করতে 1 বছর পরে তারপর ঘোরাঘুরি করে বসে আছিলাম, স্যাররা সবাইকে প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল। তারপর খিচুড়ি প্রসাদ বানিয়েছে, তারপর গিয়েছি প্রসাদ খাওয়ার জন্য। যখন প্রসাদ দেয় তখন দেখি খিচুড়ি প্রসাদে অনেক শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছে, তো বেশি ঝাল তো খেতে পারবো না, দেখি ঝাল মনে হচ্ছিল। তারপরের জন্য একটু নিয়েছি, লাবড়া দিয়েছে, আচার দিয়েছে, খেতে টেস্ট হয়েছিল কিন্তু একটু ঝাল লাগছিল। প্রসাদ খেয়ে আবার মণ্ডপে চলে এসেছিলাম। আসার পর এই ফ্রেন্ডের সাথে দেখা হয়, তারপর ওর সাথে কথা বলি, অনেক টাইম ফটোশ্যুট করি, ভিডিও করি। আমার এই ফ্রেন্ডের সাথে যখনই দেখা হয় তোমাদের সাথে ব্লগে শেয়ার করি, ওই আমার ব্লগে আসেই সবসময়। তো যাই হোক, তারপর এখানে অল্প টাইম বসলাম, বসার পর দুটো জিনিস চোখে পড়ে, যেটা প্রথমে আমি দেখিনি। এই যে ড্রাগন এঁকেছে, আর একটা হলো গন্ডার, বেতি দিয়ে বানিয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু কালার করে দিলে আরো বেশি ভালো লাগতো, তাই না? তো এখানে বসার পর না একটা ছোট্ট কিউট বেবিকে দেখতে পাই। এই দেখো কি সুন্দর ওকে সাজিয়ে এনেছে, ওকে বারবার ডাকছিলাম আমার সামনে, কিন্তু ওই আসে না, তবে ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তারপর অল্প টাইম বসলাম, বসার পর টমটমওয়ালা দাদাকে কল করলাম আমাদের নিয়ে আসার জন্য, এখন ঘরে চলে আসব। তারপর দাদা থেকে একটা খবর জানতে পারি, আমাদের ঘরের পাশে একজন পিসা আছে, আমাদের কলেজের সামনেই তাদের স্কুল, মানে ওই স্কুলে কেরানি পিসা। তো স্কুল থেকে বেরিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। তারপর ওই দাদা থেকে জানার পর আমরা রাস্তায় আসি কলেজের, তারপর আমাদেরকে একটু দাঁড়াতে বললো। তারপর দেখি রাস্তাঘাট পুরো ভিড় ছিল, যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে অনেক মানুষ জমে আছে। তারপর কখন ঘরে আসবো, ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। রাস্তাঘাটে সবাই দাঁড়িয়ে আছে কি হয়েছে না হয়েছে জানার জন্য। তারপর আমাদের পাড়ার পুজো ছিল এটা, সবাই একই কথা যেন ভালোভাবে মানে সুস্থ হয়ে ঘরে আসে। তারপর আমাদের এখানে হসপিটাল থেকে নগাঁও পাঠিয়ে দিয়েছে, নগাঁও থেকে গুয়াহাটি পাঠিয়েছে, কি হবে জানি না। পরে কি হয়েছে তোমাদের সাথে আমি নিজেই বলেছি, তোমরা শোনো। আমি ব্লগটা যেহেতু অনেক দিন পরে শেয়ার করছি তোমাদের সাথে, সরস্বতী পুজোর ব্লগটা। তো সরস্বতী পুজোর দিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল পিসার। তো ওই দিন আমাদের ঢিং থেকে, মানে ঢিং হসপিটাল থেকে নগাঁও নিয়ে গেছে, নগাঁও থেকে গুয়াহাটি নিয়ে গেছিল। তো মনে একটা বিশ্বাস ছিল, আশা ছিল যে বাঁচবে, কিছু হবে না। তো যারা অ্যাক্সিডেন্টটা দেখেছে তারা মানে দেখেছে যে মানে মাথা থেকে ঘিলু বেরিয়ে গেছে। তো
শুনে তো অনেকটাই খারাপ লাগছে, কারণ সরস্বতী পুজোর দিন স্কুলে গিয়েছিল। কারণ পিসা পাবলিক স্কুলের মানে আমাদের কলেজটার সামনেই পাবলিক স্কুলটা, ওই স্কুলটাতে কেরানি ছিল। তো সরস্বতী পুজোর জন্য স্কুলে গিয়েছে। তো আসার সময় অ্যাক্সিডেন্টটা মানে স্কুলের সামনেই হয়েছে, গেটের সামনেই। তো সবাই এনেছিল, কিছু আর কি বলবো। তারপর যেহেতু আমি অনেকদিন পরে শেয়ার করছি, আমি কিছু মানে পিসার ভিডিও করিনি, লাশ এনেছিল, অনেক অনেক মানুষ এসেছে। তো ফটো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ইচ্ছে করে না, তাই আমি মুখেই বলে দিচ্ছি। তো সরস্বতী পুজোর পরের দিন মারা যায়। তারপর ওই দিন আর আনেনি, সরস্বতী পুজোর দিন তো নিয়ে গেছে, পরের দিন মারা যায়। তারপর 3 দিন যখন হয়েছে, সরস্বতী পুজোর পর 3 দিন, তো ওই দিন এনেছিল। মরা 2 দিন হয়েছে, 2 দিনের দিন লাশটা এনেছিল আমাদের এখানে ঘরের সামনে, আমাদের ওখানে ঘরটা সামনে, আমাদের ঘর থেকে দেখা যায় পিসাকে, সবসময় আমরা দেখতে পাই। তাই মনে পড়ে অনেক সময় যে কি হয়ে গেল, সরস্বতী পুজোর একটা পুজোর উপলক্ষে ভালো দিনে এই দিনটা কেউ বলতে পারবে না, এত খারাপ একটা অঘটন ঘটেছে। তাই ব্লগ না এডিট করতে ইচ্ছে করছিল না, মনে পড়ছিল বারবার কি হয়ে গেল, ভাবার বাইরে এরকম একটা ঘটনা হয়েছে। মানুষের রোগ হয়, অসুস্থ হয়, তারপর হয় অ্যাক্সিডেন্ট হয়ে এরকম মারা গেছে, মানে মন থেকে মানে বিশ্বাস করে উঠতে পারছি না যে কথাটা সত্যই। তারপর আমাদের এখানে মানে এটাই প্রথম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তেমন না। এখানে তোমাদেরকে বলেছি আমাদের এখানে মেন রুট মানে খুব মেন রুট করেছে, খুব সুন্দর রাস্তাঘাট বানিয়েছে, কিন্তু রাস্তাঘাট বানানোগুলো মানে ঠিক হয়নি। অ্যাক্সিডেন্ট যাদের হচ্ছে তারা একদম মারা যাচ্ছে, মানে 2বার 3বার এরকম রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম, মানে কেউ তো সাথে সাথেই মারা গেছে, কেউ হসপিটালে নেওয়ার সাথে সাথে মারা গেছে, কেউ 2 দিন পরে মারা গেছে। তো মারা গেছে, আর কেউ বাঁচতে পারেনি, সবারই ব্রেনে চোট পড়ে, কেন কি হয়েছে জানি না। অনেকে অনেক কিছুই বলছে। আমাদের এখানে মানে যে রাস্তাঘাটগুলো বানিয়েছে এখানে বড় বড় অনেক পুরনো, আমার বাপ দাদু কাকাদের জন্মের আগে মানে গাছ ছিল, ওই গাছগুলো পুজো না করেই কেটেছে। মানুষে বলছে ওগুলোর জন্যই অঘটনগুলো ঘটছে, ওগুলোর জন্যই হচ্ছে। অনেকে অনেক কিছু বলে যে 100 কতটা নাকি এরকম হবে, আমার কথাগুলো বলতেও না ভয় করছে। তো যাই হোক, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা অনেক লেট করে তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি বুঝতে পারছো। আমি আর তোমাদের সাথে অন্য ভিডিও আর পিকচার কিছু শেয়ার করছি না, আমি অন্য থেকে পেয়েছি তবু শেয়ার করব না, কারণ এগুলো মানে শেয়ার করতে ইচ্ছে করছে না, বলছি যে ওটাই মানে আর। তো যাই হোক, আজ এখানে সমাপ্ত করলাম আমার ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।